সোলার অন্য করে এই করে ছেড়ে দিছে, এটার ভিতরে ফিটিং করা নাই কেন? ওটা আজকে ঢালছে বোধহয়। ও আচ্ছা আচ্ছা। এই দেখছো, এটা এই যে পানির ফিল্টার যে, এটা বুদ্ধি দেখছো, বিরাট সুন্দর হয়েছে। এটার মধ্যে খালি মধ্যে মশলা দিছে, বিরাট বড়িয়া সুন্দর হয়েছে করে দেখবার লাগা হয়েছে। খালি মোটর দিয়ে এখানে লাগাম বাস। মাকে খেতে এটা কি সিস্টেম বুনছো গো? একবার দিয়ে যে দুইটা করে কেল আছে আর ওই যে মধ্যে নাইকিয়া, এটা সিস্টেম আবার কোনটা? ঘাস মারা ওষুধ দিছ? এটা সিস্টেম আবার কোনটা গো? এটা অন্য সিস্টেমে বুনছি তোমার, ডিজিটাল পদ্ধতি তার মানে? ডিজিটাল পদ্ধতি তোমার 18 ইঞ্চি ফাঁকে সেটা কেল দিছি, আবার এটা গ্যাপ দিছি। হ্যাঁ হ্যাঁ গ্যাপ রাখছি তোমার 24-25 ইঞ্চি গ্যাপ রাখছি। তোমার এতে আমার কোনো ক্ষতি হয় নাই। ক্ষতিও নাই? বীজটা সমানই লাগছে, বরঞ্চ বীজ আরো বেশি লাগছে খেতে। তাই নাকি? যেমন 1 বিঘা জায়গায় তোমার 3 কেজি বীজ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এটা 3 কেজির একটু বেশি গেছে 1 বিঘা জায়গায়। হ্যাঁ, কিন্তু আবার দেওয়া হয় যে মাঝখান দিয়ে জায়গাও আমি রাখছি। কিন্তু আমার একটা ভুল হয়েছে কি, সাথী ফসল হিসাবে যদি বিলাতি নাই দিয়ে দিলে ঠিক আছে গো। হ্যাঁ, সাথী ফসল হিসাবে যদি মিষ্টি কুমড়া এখান দিয়ে দিতাম, হয়তো যদি ধনিয়া দিতাম, হ্যাঁ 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 হ্যাঁ, তাও তার মানে ভালো হইতো আর কি। ধনিয়া আর বহুত আবাদ চাল এর মধ্যে, বেগুন কও, বেগুন আদি করে, তারপরে তোমার যে বহুত আবাদ আছে, হ্যাঁ মূলা আছে, তারপরে ধনিয়া আছে, যদি দিয়ে দিতে না বিরাট বড়িয়া হইতো। সাথী ফসল হিসেবে কি একটা দিলে আমার লাভের। ঠিক আছে। ইটা এই তোমার বিধানটা কি বিধান? এটা এটা হলো তোমার পাইনিয়ার 35-26। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আসলে এরকম যদি করে কেউ ক্ষেত বুনেন, মোটামুটি এই মধ্যে যে 1 কিল করে দেখতেছেন, এনে যদি আপনি চান মূলা চাষ করতে পারবেন, তারপর আপনার মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন, তারপরে আরও বিভিন্ন ধরনের আবাদ আছে যা আপনি এই মাঝখানে চাষ করতে পারেন। ফলে রোদও পাইবে, তারপর আপনার আবাদও পরিপূর্ণভাবে পাবেন। ওই যে মাইসে যে বুনছি, আমরা যেসব আবাদ বুনছি, সেই ক্ষেত্রের তুলনায় এই ক্ষেত্রে কিন্তু মাকে কোনো সময় কম হবো না। না কম হবো না। হ্যাঁ কম হবো কি? আমি গত বছরও বুনছিলাম, হ্যাঁ, অন্য ক্ষেত্রে যেমনি আমরা বুনি যে মাপে, এটা আরো বেশি হয়, আরো বেশি হয়। ঠিক ঠিক। এবছর কয় বিঘা বুনছ? 20 বিঘা? মোটামুটি 20-22 বিঘা বুনছি এবছর যে হিসেবে ব্যাপারটা যে হিসেবে করতেছে সেই হিসেবে মাকড় দাম নাই, তার গাড়ি যাব না। এই তারিখে একটু কম, এখনই দেখা যাক পরবর্তীতে কি হবে সেটা। আপনাদের বাংলাদেশের তুলনায় আসলে আমাদের আসামে বিশেষ করে মাকড়ের আবাদ যে হিসেবে বাড়ছে, হ্যাঁ, মোটামুটি হাজার হাজার বিঘা করলে ভুল হবো, লক্ষ লক্ষ বিঘা এই ভুট্টা চাষ করে সবাই। আর আপনাদের এলাকায় বর্তমান ভুট্টা চাষ হয় কিনা কমেন্ট করে জানাইবেন। অন্য সময় আপনাকে দেখাবো। এই আমির ভাইয়ের বহুতটি ক্ষেত আছে, আমি অন্য সময় আপনাদেরকে দেখাবো আসলে ক্ষেতের কি অবস্থা। অলরেডি তোমার ক্ষেত্রে তো অন্য অন্য ক্ষেত্রে কলা হয়ে পড়ছে, তাই না? না, ওগুলো আমার মেশি উঠে গেছে, এখন আমি তুলবো। ওই যে মাথা আগা কাটা দেখতেছে, ওটা আমার ওই যে আগা কাটা, ওই যে সামনে না? ও, একটার পরে একটা এই থাকবো আমার। বুঝছি। ওই দেখেন ওই সামনের ক্ষেত, ওটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন কলা ভাঙবো, কলা ভাঙা তারপরে আপনার ভাঙিয়ে তারপরে বিক্রি করব। এখন বর্তমান দাম আছে, বর্তমান হলো আপনার 2200 টাকা কুইন্টেল। বর্তমান তো 2200 টাকা কুইন্টেলই না? হ্যাঁ, বর্তমান কত রেট? 1500-1600। ধরো যখন প্রচুর যখন নামবো তখন কি জানি একটু কমবো দাম, কিন্তু দাম কমলেও সাথে থাকে আমি ওখানে আমি ধান কাটবো, এখানে আলি ফেলাইছি, ওখানে সার দিব এখন। জ্বালা ফেলাইছো তার মানে? আচ্ছা 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 আচ্ছা, আলি ফেলাইছি। তো চলেন আপনাদেরকে ওটাও দেখাই। বীজতলায় একটু পানি দিব, কটা সার দিব, ড্যাপ সার। তারপরে তুমি সোলার প্যানেলও তুমি করছো? সোলার প্যানেল সৌরশক্তি লাগাইছি। তো চলেন আপনাদেরকে দেখাই, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। তুই পানি ভুগাই না এখন নদীতে হচ্ছে, হ্যাঁ। আলু এখন উঠাইবা না তুমি? আলু উঠানি পুরো সময় হয়েছে। আলু তো উঠানি সময় হয়েছে না, আলু তো দাম নাই।
দাম কম আঙ্গ গৃহস্থর না হুম। যেটা জুলুম হয়েছে এই বছর তার মানে ভাষায় প্রকাশ করুন জানা তার মানে দুনিয়ার বড় বড় গেছে আলু হ বড় বড় আলু হয়েছে গাছ মরে গেছে একটা খুঁজে দিয়েছে একটা আলু দিয়ে আপনাদেরকে দেখাই আসলে এই বছর আলুর যেটা সাইজ দেখেন কত বোল্ডার সাইজ হয়ে গেছে এই যে কিন্তু এবছর আলুর দাম নাই দাম না থাকার কারণে এই আলুগুলো আপনার উড়াইতেছে না আলি কত নি ফেলাইছ কয় না জায়গা আমি না খাবে কালিয়াম বড় তুমি আলিম নইলে মানে কন্ডিশন হচ্ছে না এই যে পানি হুগিয়া জায়গা না না আলু খালি পাতলা হয়ে বলেছি কি 5 প্যাকেট 5 কেজি ধান ফলাইছি নি তাহলে পাখিতে তো খায় না এই পাখিতে খাইব জ্বালিয়ে গেছে অন কেমন পাখিতে খাইব রে না জ্বালাইলো কি হবো যখন এই যে ফার্স্টে যখন ফালাইছিলে তখন যদি পাখিতে খাইয়া থাকে তাহলে কেমন করে জ্বালাইবো না তখনও খাই নাই পাখি তখনও খাই নাই খানাই না না সোলার অন্য করে এই করে ছেড়ে দিছে এটার ভিতরে ফিটিং করা নাই কেন ওই আজকে ঢালছে উঠায় ও আচ্ছা আচ্ছা এই দেখছো এটা এই যে পানির ফিল্টার যে এটা বুদ্ধি দেখছো বিরাট সুন্দর হয়েছে এটার মধ্যে খালি মধ্যে মশলা দিছে বিরাট বড়িয়া সুন্দর হয়েছে করে দেখবার লাগা হয়েছে খালি মোটর দিয়ে লাগাম বাস কন্ট্রোলারটাও উন্নত ধরনের কন্ট্রোলার দিছে তাই না হ্যাঁ তো ধন্যবাদ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন